गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल एम एस फैमिलीते सबाइके अनेक स्वागत अनेक भालोबासा जानिए नतून भिडियो शुरू करছি এখন বাজে ঠিক সকাল 11:30টা। তো দেখো আজকে কি কি রান্না হবে, রান্না বান্না করে নিয়ে তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পেঁপে দিয়ে সোয়াবিনের তরকারি হবে, ঢ্যাঁড়স ভাজা হবে আর সমস্ত সবজি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো ভাজা হবে। ঠিক আছে, তো এই 3 পদে রান্না হবে। চলো রান্নাটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, এখন রান্নাটা ঝমঝম করে নিলেই হলো। লাস্টে ভাত বসাবো। পুরো রান্না বান্না হয়ে গেছে আর এখন ছাদে যেতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। এটা ভেবেই আমার কেমন লাগছে। বাইরে আজকে না মানে খুব বিচ্ছিরি একটা রোদ দিয়েছে আজকে, একদম বিচ্ছিরি রোদ, মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সকাল থেকে এত হাওয়া দিচ্ছে না, তোমরা ধারণা করতে পারবে না। আমি জানলা বন্ধ করে রান্না করলাম, জানলা খুলে রান্না করতে পারছিলাম না, জানলা বন্ধ করে রান্না করেছি। এত হাওয়া দিচ্ছে। সকালবেলা যখন আজকে ঘর ঝাড় দিতে গেছি, মাথা এত গরম হয়ে গেছে। ঝাড় দিয়েই যাচ্ছি আর হাওয়াতে নোংরা ঘরে ঢুকিয়েই দিচ্ছে, আবার ঝাড় দিচ্ছি, আবার ঘরে নোংরা ঢুকিয়ে দিচ্ছে। সেই মানে কিভাবে আজকে ঘর ঝাড় দিয়েছি, জানলা বন্ধ করে রান্না করেছি। আজকে প্রচণ্ড, দেখো পর্দা মর্দা উড়ে মুড়ে চারিদিক ভ্যানিশ। জামা কাপড় যে কতবার পরে যাচ্ছে। রান্না করতে করতে বারবার করে ছাদে আসছি, আবার তুলে রোদে দিচ্ছি। ক্লিপগুলো সব কোথায় যেন রেখেছি, ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না। অনেকগুলো ক্লিপ কিনেছিলাম আমি। যাই হোক, চলো এখন পুজো দেবো। স্নান টান করে পুরো ফ্রেশ। আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, বললাম না, এত পচা রোদ্দুর, এত গরম এত গরম এত গরম, সহ্য করতে পারছিলাম না। ক্যামেরা অন করবো কি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান টান করে এই আসলাম তোমাদের সামনে। ঠিক আছে, মেয়ে এখনও পড়ছে ম্যাডামের কাছে, এখনও ছুটি হয়নি। এখন বাজে হচ্ছে 12:30। কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে আজকে। যে সবজিগুলো দেখলে ওই সবজিগুলো কালকে সব মা কেটে রেখে গেছে, ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে গেল। সবজি কাটা থাকলে রান্না করা আর কি, রান্না করতে 2 মিনিটও লাগে না, সবজি কাটতেই যা সময় লাগে। ওরে হাওয়া, আমি আজকে ফোন নিয়ে যেতে পারবো না গো রোদে। আমি ফুল তুলে নিয়ে আসি, দৌড় মেরে ফুল তুলে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি। কিন্তু এই রোদ্দুর, আমি কি করে এই রোদ্দুরের মধ্যে স্ট্যান্ড ব্যান্ড নিয়ে এসে ফুল তোলা শেয়ার করতে গেলে আমার একদম কি রোদ্দুর ভগবান। হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট। ঠিক আছে, চলো। বাপরে রোদ্দুর, তেমনি হাওয়া, বুঝতে পারছি না কি বলবো। ঘেমে গেছি দেখো। এবার হয়ে গেল সব কাজ, স্নান পুজো রান্নাবান্না, এই তো থাকে সংসারের কাজ, প্রধান কাজ। তো বন্ধুরা, মেয়ের ড্রয়িং ক্লাসটা শেষ হলো আর তারপরে দেখো সমস্ত ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে রাখছি। আর ঢুকিয়ে রেখে তারপরে এখন বিছানাটা ঝেড়ে নেবো। আর মেয়েকে দিয়েছিলাম একটু গ্লুকন্ডি বানিয়ে, তো মেয়ে গ্লুকন্ডিটা খেয়ে এখন একটুখানি খেলতে যাবে। আর আমি বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে আর কি পরিষ্কার করব। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তোমরা পুরো ভিডিওটা পারলে দেখো। আর ভিডিওর শেষে কিছু কথা বলেছি, তো সেটাও পারলে শুনো, মানে শুনবা তো বটেই, তাও তোমাদেরকে বলে রাখলাম। তো ওই ভিডিও পার্টটুকু করার প্ল্যান ছিল না, পরে করলাম। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, এডিট হয়ে গেছে, ভিডিও পোস্ট হয়ে গেছে। এখন শুধু টাইটেল আর থাম্বনেলটা বাকি আছে। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, দুপুর 2টো বাজে। তো এখন ভাত বাড়বো, সবাই খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ধীরে সুস্থে টাইটেল থাম্বনেলটা দিয়ে ভিডিও পোস্ট করব। একটু বেলা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কালকে রাতে আমার ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে ঘুমিয়ে পড়েছি, শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। শরীরকে জোর করে জাগিয়ে রেখে ভিডিও এডিট করাটা ঠিক হতো না। তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি, একটা সুন্দর ঘুম দিয়েছি। শরীরটা আজকে ঝরঝরে। গতকালকে যেমন শরীরটা খারাপ ছিল, আজকে কিন্তু সেটা নেই, আজকে ঝরঝরে শরীরটা। বন্ধুরা, এই হচ্ছে আজকে রান্নাবান্না, তোমাদের দেখাই। এই যে পেঁপে আর সোয়াবিন দিয়ে তরকারি করেছি, একটু ঝোল করে করেছি, যেহেতু ডাল করিনি ওই জন্য। পেঁপে সোয়াবিন, এর মধ্যে কিন্তু কোনো আলু নেই, শুধু পেঁপে দিয়েই করেছি সোয়াবিনের তরকারিটা। আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এই যে গাজর বিনস ক্যাপসিকাম ভাজা। আর এটা আমার ননদ দিয়ে গেছিলো কালকে রাত্রিবেলা, পটল বাটা আর পুঁই শাক, সেটাও বের করেছি। তো এই সব কিছু দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো।
তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ শোয়া যাবে না, শুতে গেলে নিশ্চিন্তে শুতে পারবো না, কারণ কখন বৃষ্টি আসে না আসে, কেমন যেন ওয়েদারটা হয়ে রয়েছে, মানে আকাশটা এত মিষ্টি লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, সে আর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, ঝটপট করে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে শোবো, আর যাতে বৃষ্টি আসলে কোনো প্রবলেম না হয়। আর জনির ডাক্তারকে সোমনাথ ডেকেছে, বলেছে যে কিছুক্ষণ বাদে আসছে, তো যতক্ষণ না আসছে ততক্ষণ রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা, সব জামা কাপড়গুলো এইখানে থাকলো, এখন ঘরে বড় ঘরে বিছানায় নিয়ে যেতে পারবো না, কারণ এখন শোবো তো ঘরে, এখন জামা কাপড় ভাঁজ করার ক্ষমতাও নেই, তাই উপরের ঘরেই থাক, পরে সন্ধ্যেবেলা এসে নিয়ে যাব, দিয়ে ভাঁজ করব। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এঁঠোকাটা মোছা হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আমি এখন একটুখানি ঘরে গিয়ে শুই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে ঠিক দুপুর 2:30। তো বন্ধুরা, জনের ডাক্তার আসছে এখন, আগের দিন কেউ এসেছিলো সন্ধ্যেবেলা করে, ওকে জ্বরের ওষুধ দিয়ে গেছে, তারপরে জ্বরটা নেমে গেছে, জ্বরটা নেই এখন, কিন্তু ওর দুর্বল আছে, মানে হাঁটা চলা, কথাবার্তা, আওয়াজ টাওয়াজ খুবই কম, শরীর খুবই দুর্বল, তাই এখন ডাক্তার আবার ডেকেছি আমরা, এখন আবার আসছে ডাক্তার, ঠিক আছে। দুপুরবেলা দই দিয়ে ভাত দিয়েছিলাম, খাইনি, পড়ে রয়েছে ভাতে যাবো। তো দেখি ডাক্তারবাবু এখন আসুক, কী বলে দেখি, ঠিক আছে। আর যা যা ওষুধ দিয়েছিল ডাক্তার, সমস্ত ওষুধই খাওয়ানো হয়েছে, ভাতের সাথে পাউডার দিচ্ছি, আর সোমনাথ একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা মিষ্টির মধ্যে করে ডাক্তার খাওয়াতে বলেছে, মিষ্টির মধ্যে করেই খাচ্ছে, ঠিক আছে। এবার দেখি কি বলে, দুর্বলতাটা কাটাতে হবে। আর ওর বয়স, অনেকেই জিজ্ঞেস করেছিল তোমরা ওর বয়স কত হলো, ওর বয়স হচ্ছে 12 বছর, 12 বছর চলছে এখন, ঠিক আছে। আমি রেডি করি আগে। এই তো বললাম, ওটা পড়ানোর সময় কোনো ঝামেলাই করলো না, দেখেছো? একটা ঝিমিয়ে গেছে, এক হাত মতো দড়ি লাগবে, দড়ি স্যালাইনটা ঝোলাবো, আর একটা ক্যারি ব্যাগ, ইনজেকশন গুলো ফেলবো। ওটাতে নিঃশ্বাসের প্রবলেম হয় না না, তো? কিছু হবে না। একটা দড়ি নিয়ে আসুন, ওটা ঝোলাবো, দড়ি? এক হাত মতো দড়ি ওখানটায় ঝোলাবো, ওই সেলাইনটা বাঁধানোর জন্য। দড়ি কোথায় পাবো? দেখো একটু, যে কোনো দড়ি হতে- দড়ি পেয়েছি, আর কিছু পাচ্ছি না খুঁজে, দেখো। হ্যাঁ হয়ে যাবে। একটা ক্যারি ব্যাগ, ক্যারি প্যাকেট না, এগুলোতে হবে? দড়িবা তো পড়ে রয়েছে, ভাবলাম যদি জি খাই দুপুরবেলা খাবো, না খেয়ে থাকবে। দই ভাত খুব একটা পছন্দ করে না, ওই যে পড়ে রয়েছে দিয়েছি। চিকেন ছাড়া কিছু খাই না। চিকেন সিদ্ধটাই ভালোবাসে, ওই জন্য চিকেন সিদ্ধটাই বেশি দেওয়া হয় ওকে রেগুলার। তারপরে মাছ, মাছটা সব মাছ খায় না, চিকেন সিদ্ধ হলে রেগুলার খায় আর কি, ভাত ও নষ্ট করে না। কি হলো? চটপট শুরু হয়ে গেছে, বুঝে গেছিস? তবে ধরতে হবে, কিন্তু না ধরলে হবে না। এদিকে বেলটা নিয়ে আসো না। নিয়ে আসবো? চেপেস করতে হবে। এই নাও। আপনার দিকে পাটা টেনে নিচ্ছে। এইটা তো আবার হাস লেগেছে, এটা কিচ্ছু নেই। দাঁড়া বাবা, দাঁড়া, তুমি সরো, তোমার পায়ে বেশি ওটা আপনার পায়ের সঙ্গে জড়িয়ে নিন, ছোট করে। এবার শুয়ে নিন, সামনের পাটা টেনে নেবেন। ওরম করে না। ধরতে হবে, না ধরলে হবে না। কোন দিক ধরো? আপনার দিকে শোয়ান, যেরকম শোয়ানো ছিল। বাবা রাগ করে না, শুয়ে গেছে। শোবে দুটো পা ধরে নিন, না শোয়ালে হবে না তো। ধরে রাখতে হবে, না ধরলে হবে না। হচ্ছে, আপনি ধরছেন না তাই। আরো আরো শুয়ে দেবো। টেনে নিয়ে আসুন আমার দিকে। দাঁড়া বাবা, দাঁড়া। পা ছাড়লে কিন্তু প্রথমে একটু এরকম করবে,
আস্তে আস্তে দেখবেন সবাই খারাপ হবে, ঠিকঠাক হয়ে যাবে। হাঁপিয়ে যাবি, কষ্ট হবে, কষ্ট হবে তোর, হাঁপিয়ে যাবি না। কষ্ট হবে বাবা, ওরম করলে হাঁপিয়ে যাবি তুই। ওরম করে না বাবা, ওরম করে না, ওরম করে না, ওরম করে না। জানি 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 জানি। আমি যেখানে ধরে আছি টাইট করে ধরে রাখবো। হ্যাঁ, পুরো ওরম না, পুরো পাটা নিয়ে ও ঝটকা না দিতে পারে। আটটু উপরে ধরো, আটটু উপরে। ওপরে বলতে এইদিকে? হ্যাঁ, এই ঠিক এই জায়গাটায় টাইট করে ধরতে হবে, ঠিক আছে। গার্ডারের মতো টাইট যেন থাকে। চেপে ধরেছি। গার্ডারের মতো টাইট করে, নিচে চাপতে হবে না, টাইট করে ধরো, যখন বলবো ছেড়ে দেবে। হাঁপিয়ে গেছো বাবা, হাঁপিয়ে গেছো? ও ঘাটটা চেপে ধরো, না না ঘাটটা চেপে ধরো। না 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 না, এই তো এই তো এই তো এই তো বাবা, এই তো বাবা। এটা সমস্যাই হচ্ছে। 70-75 বছর বয়স না মানুষের হিসাব করতে গেলে? 75 বছর, 1 বছর মানে 7 বছর। ভ্যাকসিন মানে 7 × 11 77 বছর। মাসখানেক মানুষের 77 বছর একটা মানুষ কেমন থাকে? হুম। বার্ধক্য বলে একটা ব্যাপার আছে তো। পায়খানা একবারই হয়েছে? পায়খানা আছে সকাল থেকে অনেক পায়খানাটা পায়খানা চাপ দিচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না। পায়খানা 3-4 বার বসার চেষ্টা করি। বমি করেছে কালকে রাতে একবার, আজকে একবার। ওটা তো পায়খানা বমি। ওটা বমি হয়েছে, লাল রক্ত উঠেছে। হ্যাঁ বমি। ব্লাড আছে তোর মধ্যে। ফেনা ফেনা বমি হচ্ছিল, লালচে লালচে। লালচে লালচে। ব্লাড আছে। ওটা কানে উল্টে দিন, খুলে যাবে তো। ঠিক আছে? স্যালাইন নিয়ে তো চনমনে হয়ে গেছে মনে হচ্ছে। চল যদি পটি হয় তাহলে হয়ে যাবে। হাত বাইরে। হাত ধরবেন না, এই যে তো বন্ধুরা, ডাক্তারবাবু বাড়ি চলে গেছেন, আর তারপরে সোমনাথও একটুখানি বেরিয়েছে। ও এক্ষুনি চলে আসবে, ও মনে হয় ডাক্তারবাবুকেই ছাড়তে গেছে। ঠিক আছে, তো আমি এখন সেই সুযোগে ঘর দোরগুলো পরিষ্কার করে নেবো, আর অনেকগুলো কাজও মানে হঠাৎ করে এসে গেল। তো ফোন আসলো, মাসি বলল যে আজকে কাজে আসবে না, মাসির শরীরটা ভালো নেই, তো সে কারণে আমাকে এখন এই কাজগুলো করে নিতে হবে, মানে ঘরটা মুছতে হবে। তো বিছানাগুলোকে আগে পরিষ্কার না করে ঘরটা মুছতে কেমন লাগে, তাই দুটো বিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর মুছবো। যদিও মাসি বলেছিল ঘর মোছার দরকার নেই, কারণ মাসি যখন আজকে সকালবেলা বাড়ি গেছিলো, সকালবেলা বাড়ি যাওয়ার আগে কিন্তু মাসি সমস্ত ঘর ঝাড় দিয়ে মানে বাসন মেজে তারপরে ওই ঘর মুছে তারপরে মাসি বাড়ি গেছে। তার জন্য বলছিল আজকে আর দরকার নেই, কিন্তু আমার না মনটা মানছিল না, যেহেতু বিকেলবেলা করে প্রতিদিন ঘর মোছা পড়ে একবার, তো আজকে পড়বে না। মাসি তো সেই সকাল 6টার সময় বাড়ি গেছে, আর সকাল 6টার সময় ঘর মোছা হয়েছে, এখন বিকেল হতে যাচ্ছে, তো সারাদিনের ঘর তো একটুখানি না মুছলে কেমন লাগে না। তো তারপরে ধরো জনির শরীরটা ভালো নেই, তো ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ওর আরও ফ্রেশ লাগবে। তো যাই হোক, ওর কিন্তু এখন জ্বরটা নেই, জ্বর কিন্তু সেই প্রথম দিনকেই কমে গেছিলো ওষুধ দেওয়ার সাথে সাথে, এখন ওর অন্যান্য সব প্রবলেম দেখা দিচ্ছে, তার ট্রিটমেন্ট চলছে, আশা করছি সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত ঘরটর সব কিছু মুছে নিলাম, আর তারপরে এখন এই বড় ঘরটায় চলে আসলাম, বড় ঘরটা মুছতে। আর অনেকে জিজ্ঞেস করেছো যে জনির ঘরে কি, মানে জনি যেখানে থাকতো সিঁড়ির নিচে, ওই ঘরে কি কোনো মানে ইয়ে নেই, ফ্যান ট্যান নেই না? জনির সিঁড়ির নিচে ঘরটা আছে, ওই ঘরে কিন্তু হাই স্পিডের একটা ফ্যান লাগানো আছে। যখন আমি বাড়িটা করেছিলাম, বাড়িটা করার সাথে সাথেই কিন্তু ওখানে একটা হাই স্পিডের ফ্যান আমরা লাগিয়েছিলাম, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, বলেছি, তোমাদের হয়তো মনে নেই। যাই হোক, তো এখন ওই বড় ঘরটা মুছে তারপরে চলে আসলাম বারান্দায়। তো বাইরেটা ভালো করে বারান্দাটা মুছে নিয়ে এখন একবারে গা ধুয়ে নেব, কারণ এই ঘরটর মোছা হয়ে গেলে সেই নাইটি পরে তো আর বিছানায় ওঠা যায় না, গা ঘিন ঘিন করে। তো একবারে গা ধুয়ে নিয়ে সন্ধে টন্ধে দিয়ে নেবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে একটু বকছি বেশি, মিউজিক আর দিলাম না, কারণ তোমাদের অনেকেরই মতামত যে দিদিভাই তুমি কথা বলো, মিউজিকের থেকে বেশি কথাই ভালো লাগে। তো যাই হোক, সমস্ত মালগুলো বাইরেই এনে রেখেছি, আর ওই দেখো কয়েকটা প্যাকিং করে রেখেছে সোমনাথ, ওগুলোকে
ডিসপ্যাচ করে দেবে। এখন রোজেরটা রোজ করে দেয় তো, ওই জন্য আর জমে না আগের মতো। আগে যেরকম জমে যেত এখন আর জমতেই দিই না আমরা। আসে সঙ্গে সঙ্গে প্যাকিং, অর্ডার আসে সঙ্গে সঙ্গে প্যাকিং, তাহলে আর কি জমবে বলো, তাই জমে না। তো ওরকম করে বের করে দিই। তো এখন দেখো রান্নাঘরটাও মুছে নিলাম পরিষ্কার করে। তো এবার এই জায়গাটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমি হাত মুখ না একদম স্নানই করে নেবো। তো স্নান করার আগে অবশ্য আবার একটা বড় কাজ রয়েছে, সেটাও করে নিতে হবে তারপরে স্নান। তো সেটা হলো এই যে এখন বাসন মাজা। তো বেশ কিছু বাসন জমেছে, বাসনগুলোকে তো মেজে নেবো হুটোপাটা করে। বাসন মাজতে, ঘর মুছতে, ঘর ঝাড় দিতে আমার খুব একটা কষ্ট হয় না। আমার যত কষ্ট হয় হচ্ছে ওই বোতলগুলো ভরতে, কারণ ওই অত বোতল ভরে জমে যায় না। আর সবথেকে বড় কথা, আমাদের তো ওই পিউরিফাইডের এত আস্তে আস্তে জল পড়ে যে ওই জল ভরতে ভরতে দিন কাবার। জোরে পড়লে পরে কোনো ব্যাপার না, এত আস্তে আস্তে পড়বে জল, আর ওই বোতল ধরে দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্ট। যাই হোক, তো দেখো বাসনগুলোকে মেজে নিলাম। বেশ কিছু বাসনই কিন্তু জমেছিল সকালের পর থেকে। সকালবেলা তো মাসি 6টার সময় যাওয়ার আগে মেজে দিয়ে গেছিলো রাতের বাসন, কিন্তু এখানে আবার সারাদিন যেগুলো জমেছে সেইগুলো আর কি। তো সেগুলো এখন সুন্দর করে মেজে নিলাম। মেজে টেজে নিয়ে তারপরে আমি ফাইনালি স্নান টান করে ঘরে ঢুকে যাব। তো এগুলো এখানে রেখে দিচ্ছি উপর করে। তো ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে ওই ওষুধটা আবার ফ্রিজে রাখতে বললো আমাকে, তো ওই ওষুধটা ফ্রিজেই রেখে দিয়েছি। আর বাকি একটা ওষুধ আছে, ওটা সোমনাথ এখন আনতে গেছে মনে হয়। তো আমি এখন চান টান করে তারপরে চা বসাবো। সোমনাথকে বললাম যে কী করবা, তো সোমনাথ বললো যে না, জনিকে বাড়িতে একা রেখে বেরোবো না, আজকে ম্যাডামও আসবে না, মাসিও আসবে না, আমার মাও আসবে না। তো জনিকে বাড়িতে একা রেখে আমাদের বেরোনোটা ঠিক হবে না। তো সেই কারণে আমরা চা করে নিলাম। আজকে যেহেতু শনিবার, মেয়ের বিকেলটা ছুটি থাকে, ও কম্পিউটার ক্লাস ছিল, মেয়ের কম্পিউটার ক্লাসে সোমনাথ দেওয়া করেছে। ও হ্যাঁ, ওই জন্যই বেরিয়েছিল, ওষুধও আনলো আর কম্পিউটার ক্লাসে দেওয়া করলো, জন্য বাড়ি ছিল না। তারপরে এসেই আমাকে বললো যে তুমি চা বসাও, আজকে আর বেরোবো না বাড়ির থেকে, জনির শরীরটা একটু ঠিক হোক, তারপরে আমরা আবার বাইরে চাটা খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো এখন আমরা চা খাচ্ছি দুজনে মিলে বসে, লেবু চা করেছিলাম, লেবু চা খাচ্ছি আর কি, আর গল্প করছি দুজনে মিলে। আর মেয়েকেও খেতে দিয়েছি, পাশের ঘরে মেয়ে খাচ্ছে বসে। আজকে রাতে রান্নাবান্না কিছুই নেই, যেহেতু দুপুরবেলা করে দেখতেই পেয়েছিলে কত কিছু রান্নাবান্না করেছিলাম। তো সমস্ত রান্নাগুলোই কিন্তু রয়েছে, তো ওগুলো দিয়েই হয়ে যাবে, আর কিছু রান্না করতে লাগবে না আজকে। তো শুধু রাত্রিবেলা মনে হয় একটু ভাত করতে হতে পারে, তো একটু ভাত করে নেবো যদি ভাতে কম পড়ে, আর কিছু রান্নাবান্না নেই। তো আজকে ভিডিওটা আমি আর বেশি ওই জন্য বড় করলাম না, তো এখানেই শেষ করে দিলাম। এখন চাটা খাওয়ার পরে কোনো কাজ নেই। আমি গা ধুয়ে এসেছি, গা ধুয়ে এসে তারপরে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে তারপরে কিন্তু চা করেছি, ঠিক আছে। তো ওইগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু দুপুরে মানে বিকেলের দিকে অনেকটা ভিডিও করেছিলাম, তো ব্যাটারি লো হয়ে গেছিলো, তার জন্য ওই সময়টার ভিডিও করা হয়নি। যে স্নান টান করে মানে আবার সন্ধ্যা টন্ধে দিয়ে তারপরে চা করছি আর কি, চাটা করাও দেখাতে পারিনি। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষে একটা পার্ট থাকবে, যেটা আগামীকাল স্নান টান করে উঠে আমাকে করতে হয়েছিল, মানে এডিট করতে বসবো কি, তা আমাকে ভাট বকতে বসতে হয়েছিল এক উদ্ভটের ভিডিও দেখে। যাই হোক, দেখতে থাকো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, কাল আসছি। হ্যাঁ, যত ভাবছি যে ঘোড়াকে নিয়ে কিছু বলবো না, এই ঘোড়া তো দেখি পেছনে ছাড়ে না। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত সুন্দর সুন্দর মানে যখন যেটা টপিক উঠছে তখন সেই টপিকের ওপর ভিডিও নামাচ্ছে। আরে ঘোড়া তো দেখি আমাকে নিয়েই পড়ে রয়েছে। ভিউজ আমাকে নিয়ে দুটো কথা না বললে কি ভিউজ হবে? আর অন্য কাউকে নিয়ে ভিডিও করলে থোড়ি কেউ দেখতে আসবে না। এই আমাকে নিয়ে কথা বললেই একমাত্র সবাই দেখতে আসবে। কি করুণ দুর্দশা ঘোড়ার। তো যাই হোক, গতকালকে তো ভিডিওটা শেষই করে দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে আজকে মানে এখন ভিডিওটা আমার এডিট করতে বসার কথা। তো এডিট করতে বসবো কি, স্নান করার আগে পটিতে গেছিলাম। এবার পটিতে গিয়ে আমার একটাই কাজ, প্রত্যেক দিন পটিতে গিয়ে আমি ঘোড়ার চ্যানেলের ভিডিও দেখি, মানে ওর ভিডিও দেখার জন্য আমার ওই পটিতে বসে দেখাটাই সব থেকে কমফোর্টেবল লাগে আর কি। তো যাই হোক, তো ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে না, এ তো একটা কথা বলতেই হবে আমার সবাইকে, তো সেটাই বলতে আসলাম তোমাদেরকে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি তোমাদেরকে। এই যখন অন্যান্য সমস্ত ইউটিউবে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা যখন জনিকে নিয়ে সোমনাথকে দুটো ভালো বা মন্দ, আমার কথা বাদ দাও, বা ধরো আমাকে আর সোমনাথকে, ঠিক আছে, আমাদেরকে এই জনিকে নিয়ে আমাদেরকে কোনো ভালো মন্দ, দুটো খারাপ কথা, দুটো ভালো কথা, যাই বলুক সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাই বলুক, সেটাকে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যেন ঠিক আছে, ন্যায্য, ঠিক আছে, ভালো দেখলে ভালো বলবে, খারাপ দেখলে খারাপ বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ঘোড়া যখন দুটো মানে শব্দ উচ্চারণ করে না, পোষ্য নিয়ে দুটো কথাও বলে না, আমার এত হাসি পায়। আমি তো বাথরুম থেকে বেরিয়ে সোমনাথকে ভিডিওটা দেখাচ্ছি, আর দুজনে মিলে জাস্ট হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
আচ্ছা তোমরা বলো তো, আমাদেরকে দেখেছো যে জনিকে নিয়ে আমরা বেথুয়াতে ঘুরতে গেছি, জনিকে নিয়ে আমরা দীঘাতে ঘুরতে গেছি, জনিকে নিয়ে আমরা কোচবিহার পর্যন্ত ঘুরতে চলে গেছি, হ্যাঁ? আচ্ছা তোমরা ঘোড়াকে দেখেছো কখনো ওর পোষ্যকে নিয়ে কোথাও ঘুরতে যেতে? দেখলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, কোথাও কি ঘুরতে গেছে তা পোষ্য, মানে ঘোড়া তার পোষ্যকে নিয়ে কোথাও কি ঘুরতে গেছে, কখনো দেখেছো? না, আমি তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। শুধু তাই না, তোমাদের মনে আছে আজ থেকে কয়েক বছর আগে এক জ্যোতিষী বলেছিল যে ওই পোষ্যকে ওরকম বাড়িতে কুকুর রাখলে সংসারে অমঙ্গল হয়, অনেক রকম ক্ষতি হয়, কি ওই জন্যই হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না বা সামথিং এরকম টাইপের কিছু নেগেটিভ কথাবার্তা বলেছিল, বাড়িতে নেগেটিভ ইয়ে আসে এরকম বলেছিল। তারপরে আমরা কি শুনেছিলাম? আমরা সবাই শুনেছিলাম যে ঘোড়া তার পোষ্যকে বাড়ি থেকে বের করে দিতে চায়। ছি 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 ছি, সে এখন জনিকে নিয়ে জ্ঞান দেবে আমাকে, আর আমাকে সেটা শুনতে হবে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, শুধু তাই না, তোমরা বলো না, তোমরা যারা যারা এই ভিডিওটা এখন দেখছো, তোমাদের বাড়িতে যাদের যাদের পোষ্য আছে, তোমরা শুধুমাত্র করার জন্য শারীরিক খিদে মেটানোর জন্য, শুধুমাত্র করার জন্য ওই বাড়ির পোষ্যটাকে অন্য কারোর বাড়িতে রেখে আসতে পারবে? বলো না, তোমরা কমেন্ট বক্সে লেখো না, তোমরা কি পারবে? এই ঘোড়া কোথায় চলে গেছে? বাদুড়িয়া। সেই বাদুড়িয়াতে গিয়ে তার পোষ্যকে রেখে এসেছে শুধুমাত্র সে একটু করতে যাবে বলে, উড়ে উড়ে গিয়ে করে আসবে বলে। শুধুমাত্র সে করতে পারছে না, কবে করবে সে থাকতে পারছে না, তার এত খিদে, তার জন্য সে তার পোষ্যকে রাখতে চলে গেছে কার বাড়িতে? লোকের বাড়িতে। এছাড়াও আমরা দেখেছি যখনই সে কোথাও যায় তার হাজব্যান্ডের সাথে, সে তার পোষ্যকে বেশিরভাগ টাইম, ম্যাক্সিমাম টাইম পাশের বাড়িতে রেখে যায়। কিন্তু আমরা হয় সাথে করে নিয়ে যাই, আর যদি সাথে করে নিয়ে যাওয়া পসিবল না হয় তাহলে আমার শাশুড়িকে দায়িত্ব দিয়ে রেখে যাই বাড়িতে, বা আমার ননদকে দায়িত্ব দিয়ে রেখে যাই, বা আমার মাকে দায়িত্ব দিয়ে রেখে যাই। কিন্তু জনিকে কখনো এই বাড়ির বাইরে করি না। কিন্তু আমরা পোষ্যকে আমরা বাড়ির বাইরে যেতে দেখেছি, ঘোড়া নিয়ে রেখে গেছে আশেপাশের বাড়িতে, কত দেখেছি। আরে আশেপাশের বাড়ির কথা ছাড়ো না, আউট অফ দ্য স্টেশন করে দিয়েছে শুধুমাত্র করতে পারছে না বলে আউট অফ দ্য স্টেশন করে দিয়েছে, ভাবতে পারছো? আর সে এখন বসে বসে লেকচার মারছে, আর সেগুলো নাকি ন্যায্য, সে নাকি মানে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে, সে নাকি লজিক দিয়ে ভিডিও করে। তো লজিক মাই ফুট। জাস্ট নিজের চেহারাটা একবার আয়নায় দেখ কি বানিয়েছিস, নিজের মুখখানা আয়নায় গিয়ে দেখ কি বানিয়েছিস, তারপরে কথা বলতে আয়। তোর মুখ দিয়ে এখন যাই বেরোক না কথা, সেটা দিয়ে না দুর্গন্ধ বেরোয়, বিশ্বাস কর। যাই বেরোক, আসলে ঘোড়ার প্রচণ্ড রাগ হয়েছে। আমি আমার বান্ধবীকে নিয়ে গাড়িতে করে ঘুরতে কেন গেছি বান্ধবীকে নিয়ে ঘুরতে? ঘোড়াকে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে ঘোড়া, তুই রাগ করিস না, হ্যাঁ আমি দেখছি। আবার তুই আমার পোষ্য হবি, আবার তুই যদি আমার পোষ্য হোস তাহলে বলিস, আমি আবার এরপরে যখন যাবো না গাড়ি নিয়ে, তোকে গাড়ির মাথায় তুলে দেবো। কি সুন্দর দেখতে লাগবে ভাব, লাল টুকটুকে গাড়ি, সামনে আমি আর সোমনাথ বসে আছি, আর তুই গাড়ির মাথায় সাদা ঘোড়া, ওয়াও, সেই লাগবে দেখতে। বসবি? দেখ, তোকে কিন্তু আমি ওই জায়গাটাই দিতে পারি, একমাত্র গাড়ির মাথায়, গাড়ির ওপরে তুই বসে থাকবি আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ও সেই লাগবে, মানে চোখ বন্ধ করে এরকম কল্পনা করছি আর ভাবছি। গাড়ি নিয়ে আমরা বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছি বলে খুব লেগেছে, খুব জ্বলেছে। আহা গো, ঘোরা যেতে পারিনি। যাই হোক বন্ধুরা, সোমনাথ যখনই জানতে পেরেছিল যে জনির জ্বর এসেছে, ও কিন্তু সঙ্গেই ডাক্তার দেখে নিয়ে এসেছিলো, আর জ্বরটা এখন নেই, জ্বরটা ঠিকও হয়ে গেছে। আমি তো পরের দিন ভিডিও শ্যুট করছি, তো গতকালকে তোমরা দেখেছিলে যে জনিকে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছিল। তো জনি সকাল থেকে এখন দৌড় ঝাঁপ খেলাধুলা সবই করছে। আমি পারলে নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো যে জনি এখন কেমন আছে, মানে এই পরে যে ব্লগটা করবো সানডে ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। তো জ্বরটা তো দিনের দিনই কমে গেছিলো ওকে ওষুধ দেওয়ার পরে, আর তারপরে কালকে স্যালাইনটা দেওয়ার পরে একটুখানি ভালো আছে। আর এই যে আচ্ছা তোমরা একটা কথা বলো, যারা যারা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জিজ্ঞেস করছি, একটা বাড়ির কুকুর, রাস্তা কুকুরের কথা আমি বলতে পারবো না, আমি তাদেরকে কখনো পুষিনি দেখিনি, বলতে পারবো না। একটা বাড়ির ডগি যদি 12 বছর বয়স হয়ে যাওয়ার পর তার নানান রকম শারীরিক প্রবলেম দেখা দেয়, এই যে যেমন জনি রক্তবমি করেছিল, তারও ট্রিটমেন্ট চলছে, তারপরে এই যে একটু শরীরটা দুর্বল হয়ে গেছে,
বা এই যে যা খাচ্ছে সেটা গোটা গোটা বেরিয়ে যাচ্ছে, হজমের প্রবলেম হচ্ছে, হজমের ওষুধও ডাক্তার দিয়েছে, সেটাও খাওয়ানো হচ্ছে, গ্যাসের ওষুধও খাওয়ানো হচ্ছে। যাই হোক, সেটা পরে কথা হচ্ছে একটা ডগি যদি 12 বছর বয়সে এসে 12 বছর বয়স হয়ে যাওয়ার পর যদি তার নানান রকম শারীরিক প্রবলেম দেখা দেয়, সেটা কি খুব মানে বেমানান? যদি এটা 7-8 বছর বয়সে যদি ওর প্রবলেম দেখা দিত, শারীরিক প্রবলেম, তাহলে তোমরা বলতে পারতে যে কেন হচ্ছে এই প্রবলেমটা, দেখো শিগগিরই দেখো, বা এটা হওয়ার কথা না, তোমাদের জন্যই হচ্ছে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যেত। কিন্তু যখন 12 বছর বয়স কন্টিনিউ চলে, তখন তার যদি নানান রকম শারীরিক প্রবলেম দেখা দেয়, সেটা কি খুব মানে অবাস্তব কিছু? যাই হোক, তো তোমরা সবাই প্রে করো যেন পুরোপুরি ও সুস্থ হয়ে যায়। এখন তো মোটামুটি আমি 80% সুস্থ দেখতেই পাচ্ছি। তোমাদেরকে অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব। সকাল থেকে চিল্লাচ্ছে, ও যে গ্যাস আসলো, ছোটো মার অচেনা মানুষ দেখেছে, চিৎকার করলো। এইমাত্র মাছ মাংস ঢুকলো, সেখানেও চিৎকার করলো। তো যাই হোক, তোমাদের সাথে পরের ভিডিওতে সেটা শেয়ার করছি। আর ঘোড়া, তুই চুপ করে থাক, একদিন চুপ করে বস থাক, তোর মুখ দিয়ে কোনো কথা বের করিস না। মানে যাচ্ছে তাই, মানে কোনো আর কেউ নেই ভিডিও করার, ওরা আমাকে নিয়েই বলতে হবে, আমাকে নিয়ে না বললে ভিডিও হবে না। এত মানে গালাগাল দিই তোকে, তোর এত মানে ইয়ে করি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই বন্ধুরা, দেখবে যখন বাড়িতে কোনো মাছ থাকে বা বাড়িতে কোনো পোষ্য থাকে, যা নিচে দেখবে বাড়িতে যখন কোনো মাছ থাকে বা বাড়িতে কোনো পোষ্য থাকে, তখন বাড়ির মালিকের যখন কেউ কোনো ক্ষতি করতে চায় না, তখন সেই অভিশাপটা সে নিজের গায়ে নিয়ে নেয়। এটা আমি শুনেছি, আমি কিন্তু শিওর নই, আমি জাস্ট পুরনো দিনের মানুষদের কথার ওপর ভিত্তি করে, প্রচলিত একটা কথার ওপর ভিত্তি করে তোমাদেরকে এই কথাটা বলছি। এটা আমি শিওর দিয়ে তোমাদেরকে বলছি না, আমি শুনেছি মানুষের কাছে এটা, যে বাড়িতে যখন কেউ মাছ পোষে বা যখন কেউ ডগি হোক বা বিল্লি হোক, যাই পোষে, তো তখন বাড়ির মালিকের যদি কেউ ক্ষতি করতে চায়, কেউ যদি অভিশাপ দেয়, সে সেটা নিজের গায়ে নিয়ে নেয়। এটা আমি শুনেছি, জানি না কতটা সত্য, তোমরা শুনেছো কিনা আমাকে জানিও কমেন্ট করে। তো দেখবে আজ থেকে 1-1.5 মাস মতো আগে, 2 মাসও হতে পারে, আমার মনে পড়ছে না, একটা ভিডিওতে ঘোড়া ওর পোষ্যকে খাওয়াতে বলছে, তোরা মরিস না কেন, তোরা মর, তোরা মরতে তো পারিস, মরে যা না, তোরা মর, এরমভাবে একটা কথা বলেছে। ওটা সোমনাথকেই বলেছে, মানে সোমনাথকে অভিশাপ দিয়েছে যে তুই মরছিস না কেন, তুই মর করে সোমনাথকে অভিশাপ দিয়েছে। তো হতেও তো পারে যে সেই অভিশাপটা জনি নিজের গায়ে নিয়ে ও এখন অসুস্থ হলো। তো এটা হয়। তারপরে রিসেন্ট তখন ওই সময় আমাদের একটা মাছও মারা গেছে, তার কিছুদিন আগে একটা মাছও মারা গেছে আমাদের। তো এরকম হয় শুনেছি, কেউ যখন ক্ষতি করতে চায় তখন বাড়িতে এরা নিজের ইয়েতে টেনে নেয়। আমি জানি না, এটা হতে পারে, এটা জাস্ট তোমাদেরকে বললাম। যাই হোক, ভিডিওটা এবার ফাইনালি শেষ করছি, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো পরের দিনের কথাটা বললাম, গতকালকের থেকে জনি এখন ভালো আছে। ওর একটা স্যালাইনের বোতল, পুরো বোতলও কমপ্লিট মানে ডাক্তার দেয়নি, হাফ বোতল দিয়েছে, হাফ বোতলেই ও পুরো চাঙ্গা। আর প্রয়োজন হলে আরেকটু হাফ দেবে বলেছিল, তবে মনে হচ্ছে আমাদের ওই আর হাফ দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। আর ব্যাস এটুকুই বলা ছিল, ঠিক আছে। এ ঘোড়া, যা ভিডিও করতে বসে যা, এই ভিডিওটা করলাম, হ্যাঁ করতে ভিডিও করতে বসে যা, তোর তো ওই কাজ, আর কি কাজ আছে বল? কি দুর্দশা তোর, কি দুর্দশা, হ্যাঁ, কোনো কন্টেন্ট পাচ্ছিস না আমাকে ছাড়া, আমাকে নিয়ে বলা ছাড়া কোনো গতি নেই, এ মন্দিরা ছাড়া তোর কোনো গতি নেই রে। চল, যত সব আসেও এরা জোটেও সব কপালে আমার, চল।